আর আমার আল্লাহ সম্মান যাদেরকে দিবেন, এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, যারা দুনিয়া দুনিয়া চায় এরা দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না, সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুয়া জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে? এর চেয়ে খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি। তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে, মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল। মনে মনে দোয়া ইনুস পরে 2-1 জন উঠতে যাইত, তাহলে 2 প্লেট আমি ভাই। যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোন রোজাদার করবে নি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু এক ঢোক পানিও পান করবে না, এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই,
ঠিক 11 মাস এই আইনটা জারি রাখো, ক্ষুধাও আছে খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া? আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত, একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক জন্মগত, কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়, কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আসছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমজান আমলের উপরে জীবন কাটাইলেন। এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন প্রস্তুতি নাও, রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার এত দামি মাস, এই বরকতের মাস। রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোন পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया,
दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। চিড়িয়াখানার দিশারি পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল 27 ফেব্রুয়ারি 2025। সভাপতি জনাব মোহাম্মদ সুবহান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। শ্রমিক পরিবহনের মানুষ যারা, এরাই ধর্মীয় কাজ করেন, এটা সব থেকে বড় আল্লাহ পাকের দয়া রহমত আমি মনে করি। আল্লাহ পাক এই শ্রমিকদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তাদের এই ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেয়। প্রতি বছর উলামায়ে আহলে হকের মাধ্যমে এই আয়োজন কিয়ামত পর্যন্ত যেন চালু রাখতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। তাদের পরিবারে আল্লাহ শান্তি দান করেন এবং এই মাহফিলের বরকতে পুরা এই এলাকায় শান্তি দান করেন। মনের মতো সাউন্ড না হইলে কত কষ্ট লাগে কথা বলতে। মিরপুরে আর ভালো মাইক নাই, এত ওয়াজ করলাম, এরকম তো সাউন্ড পাই না। অনেক ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। নয়েজ আসে কেন? ভলিউম দিলে নয়েজ আসে কেন? কারণ কি? হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম আলোচনা আপনাদের সামনে করেছেন, আপনারাও অনেক ধৈর্য ধারণ করেছেন। এক তো বৃহস্পতিবার, এরপরে ঢাকার শেষ মাথা, যানজট, এর মধ্যেও যে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। বান্দার হাতে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে কোনোটার অভাব নাই। আপনারা আজকে মনে মনে চাইবেন, গোপনে চাইলে এটা পাওয়া যায় তাড়াতাড়ি। কে কি চাওয়ার নিয়তে বসছেন, মনে মনে নিয়ত করেন, দোয়ায় বইলা ভালোই ইনশাআল্লাহ। আমি তো কিছু দোয়া কইরাই দিলাম শুরুতে, এবার শেষে মোনাজাতে আবার মন খুইলা বলবেন। এক তো মাস শাবান, আবার শুক্রবারের রাত্র, আগামীকাল জুমা, তো জুমার রাত্র বরকতে, এরপরে মজলিস বড় দামি, বেহেশতের বাগান। আল্লাহ দিবেন না কেন? আল্লাহর তো আলাদা কেউ নাই, আমরা তার প্রিয় বান্দা ছাড়া। তো আল্লাহ তো আমাদেরকেই দিবেন, চাওয়ার মতো চাইতে হবে।
গুনাহ থেকে তওবা করবেন। রমাজান আসতেছে 2-1 দিন পরেই, পাক্কা নিয়ত করবেন যে রমাজানের বরকতে আমরা কোনো আর ইচ্ছা করে কোনো গুনায় লিপ্ত হব না। আল্লাহ রমাজানের হাওয়া পুরা এলাকায় দান করেন। 1 নাম্বার, রমাজানে রোজা ছাড়া যাবে না। 2, তারাবির নামাজও ছাড়া যাবে না। খুব ধৈর্যের সাথে কিছু কথা শুনেন, খেয়াল করেন। তো আমি যে আয়াত পড়ছি এবং রসুলের একটি হাদিসে কুদসি এর একটা অংশ পড়ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ করেছি না, করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, আল্লাহ বলেন নবীকে হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদারের রোজাটা এটা আমি আল্লাহর, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। কথা হয় কেন? আপনারা ব্যাচগুলো পড়ে ঠিক করবেন না যে এখানে কথা, এদিকে কথা। মরাটার মারো কেন, কয় লড়ে কেন? এমনি সময় কম, এদিকে কথাবার্তা বলতেছে, এদিকে আবার ক্যাসেট লয়ে বইছে মহিলারা, মনে হয় না? মহিলা এখানে আনছেন কেন? এগো ডাইনে ক্যাসেট, বামে ক্যাসেট দিয়ে আওয়াজ দিলে আওয়াজ হয়নি। হেরা আওয়াজ শুনতে পারে না, আমরাও করতে পারি না। ওই ওদিকে আবার, এই আপনারা দেখেন না আওয়াজ দিতেছে বাচ্চারা। আল্লাহ আল্লাহ বলেন, হে নবী আপনি রোজাদারকে বলে দেন রোজা আমি আল্লাহ, আর এই পুরস্কার রোজাদারের আমি আল্লাহ নিজেই। তরজমা বললাম, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা শুনেন। রমাজান বড় দামি একটা মাস। নবীজি বলেন রজব, এখন চলে শাবান, এর আগেরটা গেছে কি রজব। নবীজি বলেন রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমাজান আমার উম্মতের মাস। নবীজি রজব আসলেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। ইকো হয় কেন? আরে জালা। শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খুব খেয়াল করিয়েন, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে তো বরকত আরো বেশি, আরো বেশি না? কিন্তু নবী বলেন না রমাজানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন। কথাটা বলেন নাই, কি বলছেন? রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রমাজানের বরকত চাইলেন না কেন? 1 নাম্বার কারণ, রমাজান এমন বরকতের মাস, আমি হাওয়ায় বরকত চাই না, ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন।
যে আমি মরলেও যেন দুনিয়া থেকে গেলেও যেন রমাজানে বিদায় হয়ে যায়। রমাজান এত বেশি বরকত, আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই। আমার হায়াতটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজান এমন বরকতের মাস, শয়তানের শিকলে বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। রমাজান এমন বরকতের মাস, একটা রোজাদার যখন রোজা রাখবে, রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে, আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এমন বরকতের মাস। এজন্য নবী বলেন, হে মালিক, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজানের বরকত দান করেন না, আমারে পৌঁছাইয়া দেন জায়গায়, আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব। কারণ রমজানের বরকতের মজাটা ভিন্ন, বড় আলাদা। রমজান, আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের জন্য রমজানে রোজা ফরজ করা হয়েছে। প্রথমে ডাকলেন, হে মুমিন। মুমিন বলে বন্ধুসুলভ আচরণ করলেন আমার আল্লাহ। ভাই বক্সটা একটু ছাড়েন না, এত জায়গা থুয়ে হেন গেছেন। এই যে বক্সের সাউন্ড বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। আল্লাহ প্রথমে বন্ধু, আমি বুঝতেছি না, আশেপাশে মাইক আছে, বক্স আছে, নিচে পিছে, তো ভলিউম দিলে নয়েজ আসে কেন? এই সেটিং মেটিং সব আউলে যাউলে, এই জন্যই তুমি ভলিউম দিতে পারো না। আল্লাহ বন্ধু সুলভ আচরণ করলেন। খুব কষ্ট লাগতেছে আমার, একটু মন খুলে বয়ান করব। এমনি সারাদিন রোজা, খাই নাই ভাত, সাহারিও খাই নাই, রুটি খাই, একটু ইফতারি করে ওদিকে বয়ান করে এরপরে জাম। আল্লাহ কত আর কথা বলাইবে। আল্লাহ বন্ধু সুলভ আচরণ করলেন। কি বন্ধু? সমস্ত মুমিন আল্লাহর বন্ধু। জমিনে মুমিন ছাড়া আল্লাহর বন্ধু আর কেউ নাই। তো বন্ধু কেমনে? বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে। যেমন কারো কাজ যদি এক হয়, তাহলে এর সাথে বন্ধু হয়, মিতা হয়। নামে নামে মিললেও কি হয়? তোমার নাম কি? আব্দুর রহমান। আমার নামও আব্দুর রহমান। তাহলে তুমি আমার মিতা, আমি তোমার মিতা। আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন। দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ বলেন আমার গুণবাচক নাম তোমাদের নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। আগে বন্ধু বানায় লইছেন, আল্লাহ আমাকে বন্ধু বলে স্বীকার করছেন। এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা, এটা হলো সিদ্ধান্তের বিষয়। যদি না আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না, তাহলে সেই সুযোগও আছে। যেমন ফেরাউন বলেছিল, হে আল্লাহ, আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমাকে দুনিয়া দাও, আখেরাত লাগবে না। আল্লাহর ওয়াদা কোরআনে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই,
কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান্নাম। কিন্তু যারা দুনিয়া চায় দেই, কিন্তু দুনিয়া তারা পায় না। সারা দুনিয়া খোঁজ নিয়ে দেখো, যারা দুনিয়া 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 করে, জিকির করে, নামাজেও দুনিয়া, ঘুমাইতে গেলেও দুনিয়া, মসজিদে ঢুকেও দুনিয়া, এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। এই দুই জিনিস চায় দুনিয়াওয়ালারা। টাকার পেছনে দৌড়ায়, এই দুই জিনিস চায়। ক্ষমতার পেছনে দৌড়ায়, এই দুই জিনিসের জন্য, সম্মান আর কি, কথা বলতে হবে, শান্তি। কিন্তু আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেও শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই সম্মানের কোনো দাম আছে? টাকা দিয়া সম্মান কিনলে জুতা আসবেই। আর আমার আল্লাহ সম্মান যাদেরকে দিবেন, এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, যারা দুনিয়া দুনিয়া চায়, এরা দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না, সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুয়া জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে? এর চেয়ে খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়ে খাইয়া ঘুমানো অনেক শান্তি। সম্মান নাই, শান্তিও। এক তো বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, মামলা হামলার ভয়, আবার ওদিক দিয়া বিবি নিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই। আর যারা নবীর আদর্শ নিয়ে আছে, এদের সম্মানও আছে, শান্তিও। যদিও টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তবে কোনো ঝামেলা নাই, পেরেশানি নাই। 5 বেলার নামাজ পড়ে, দৈনন্দিন যা কামাই করে তা নিয়া, পরিবার সন্তান নিয়া মোটামুটি তার জীবন চলে। মামলারও ভয় নাই, হামলারও কোনো ভয় নাই। এ সম্মান কে দান করেন? আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম। তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে। আমি আপনাদের মোহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম, আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে। এই মিয়া, এক হাতে তালি বাজেনি?
আপনি একজনের কইলেন আমি তোমাকে ভালোবাসি, হে কয় আমি তোমারে বাসি না, তাহলে আর বাঁশি বাজবে? দুই হাত ছাড়া তালি যেমন বাজে না, বাতাস ছাড়া পানি যেমন নড়ে না, ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে দুই দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয় তো বাতি জ্বলবে না। আল্লাহ বলেন তোমাদের আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম, তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো, এবার তোমাদের সাথে আমার কথা শুরু। বন্ধুরে অনেক কিছু বলা যায় যেটা স্বাভাবিক অন্যকে বলা যায় না। বন্ধু সুলভ আচরণ। আল্লাহ এবার বলেন, ও মুমিন বন্ধুরা, তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে, করবানি দিয়েছি বাই ফোর্স অর্ডার, না অর্ডার না, মোহাব্বতের আওয়াজ। তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে, তুমি রাখবানি, মোহাব্বতের সাথে বলা। মুমিন কয় হ্যাঁ রাখবো, হ্যাঁ রাখবো। বলে কেমন কাজ? মারাত্মক কঠিন। কারে কেমন কঠিন? যেই কাজটা তোর বাপ দাদা 14 পুরুষ যারা তারাও করেছে। কো আমার বাপ দাদাই যদি করে তা তেমন কঠিন না, হেরা পারলে আমিও কি। এবার আল্লাহ কয় যেই কাজটা তোমারে দিলাম, রমজান মাস যখন আসবে তখন তুমি রোজা রাখবা। আবার এটা তোমার উপর চাপ না, এর পুরস্কার কিন্তু কঠিন। নামাজের পুরস্কার, রোজার পুরস্কার ভিন্ন। একজনে নামাজ পড়ে, পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়ে দিলাম, আমল নামায় লিখে দাও, ফেরেশতারা দিয়া দাও। একজনে যাকাত দেয়, পুরস্কার আমি মাধ্যমে দিলাম। একজনে হজে যায়, পুরস্কার মাধ্যমে দিলাম। কিন্তু রোজাটা যদি রাখো, এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই ছোট ছোট বাচ্চাগুলো কি বুঝে? হ্যাঁ, খানাও নাই, ঘুমও নাই, চুপচাপ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা শিশুকে ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল নক্ষত্র বানায় না। এরা কি বুঝে? আর আপনারা বুঝাও, ওই মসজিদের মধ্যে একটা গরু দৌড় দিয়ে ঢুকে গেছে, ঢোকার পরে মুয়াজ্জিন বা খাদেম বেতলে দিছে বাড়ি। গরুর মালিক তুমি গরুটার বাড়ি দিলে, এটা কিছু বুঝে? ও না বুঝে ঢুকছে। আমি তো বুঝি, এই জন্য ঢুকি না। দেখো না, গরুটা না বুঝে ঢুকে গেছে। হা, প্রত্যেকটা মা বাবা যদি সব সময়, প্রত্যেকটা মানুষ যদি রসুলকে ইস্তেহজারে নিয়ে আসে ভাবনার মধ্যে, যে শিশুর সাথে রসুলের আচরণ কেমন ছিল, কি ছিল, ওটা দরকার নাই, শুধু এতটুকু ভাববে কি ছিল। আস্তে করে বান্দা দুর্বল হয়ে যাবে, অন্তত শিশুর সাথে জুলুম হবে। প্রত্যেকটা বাবায় যদি ভাবে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করেছিলেন, কি আচরণ করছেন এটা জানার দরকার নাই, খালি ভাবতে থাকবে কি আচরণ করেছিলেন, অন্তরে আসবে রহমতের নবী তো খারাপ আচরণ করেন নাই। তাহলে তার দ্বারা কিছু হোক না হোক কিন্তু জুলুম হবে না। একটা স্বামী যদি চিন্তা করে রহমতের নবী আমার তাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন, এতটুকু যদি ভাবে, কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা শিক্ষক, আমার রসুল শিক্ষক, আনা বুইস্তু মুআল্লিমা, রসুল শিক্ষক, আমার মায়ার নবী শিক্ষক।
সাহাবাদের ছাত্র বানাইয়া রহমতের নবী কেমন আচরণ করেছেন। প্রত্যেকটা শিক্ষক যদি এই ভাবনাটা ভাবে, কখনো ছাত্রের সাথে কখনো জুলুম হবে না। প্রত্যেকটা কাজের মালিক যদি কর্মচারীর ব্যাপারে ভাবে, রহমতের নবী তার কর্মচারী তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন। 10 বছর রহমতের নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে নবীর খেদমত করেছি 10 বছর, আমার নবী কোনদিন আমাকে 1 সেকেন্ডের জন্য বলে নাই এটা এমন কেন। আমিও নবীর খেদমত ওইভাবেই করেছি যে নবী আমাকে বলতে হবে না, বেয়াদবিমূলক কোন আচরণ করি নাই। রহমতের নবী এমন এক আদর্শের নবী, 1500 বছর পরে নবীরে দেখি নাই, আবু বকর দেখি নাই, ওমর দেখি নাই, ওসমান দেখি নাই, আলী দেখি নাই। বড় বড় বড়দের হারাইয়া আজ আমরা 1500 বছর পর চিড়িয়াখানার সামনে এত হাজার মানুষ এই গভীর রজনীতে বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই, দ্বীনের কথা শুনতেছে। এতগুলো মানুষ দীর্ঘ টাইম বসাইয়া রাখা, এটা কোনো টাকা দ্বারা সম্ভব হবে না, কোনো টাকাওয়ালার দ্বারা সম্ভব হবে না। যদি কয় 5000 করে টাকা দিব, তাহলে কিছু মানুষ আসবে, তবে জান্নাতি মানুষ আসবে না। আশেপাশের কিছু গাঞ্জাখোরের আসবে, 5000 টাকা মানে 5 দিনের গাঞ্জা খাওয়া যাবে। কিন্তু এই জান্নাতি মানুষ কেউ আসবে না। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো প্রশাসনের কেউ নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, সব নরমাল বিছানায় মাটিতে বসা। এটা কেমনে সম্ভব? রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। নবীজির আদর্শ কত সুন্দর। ঘরে ঢুকো, সালাম দাও, জোরে সালাম দাও, ডান পা দিয়ে ঢুকো। নবীর আদর্শ, ঘরে ঢুকতে গিয়ে তুমি জোরে একটা সালাম দাও, সালামের আওয়াজটা যেন পুরা বাড়িতে আওয়াজ হয়। যারা মানুষ তারাও জবাব দিবে, জিন থাকলে তারাও জবাব দিবে, ফেরেশতারা আছে জবাব দিবে, দূষিত কিছু থাকলে পালায়ে যাবে সালামের বরকতে। ঘরে ঢুকলে কি, আবার বাথরুমে ঢুকলেও রসুলের সুন্নাত। এরপরে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়বে। আল্লাহ রসুল বলেন পুরা বাড়ির মধ্যে রিজিকের বরকত নাজিল হতে থাকবে।